আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক ভোরেই কাজে গিয়েছিলাম। অর্থাৎ আমরা আগের দিন চিন্তা ভাবনা করেছিলাম যে আজকে সারাদিনই আমরা কাজ করব। অর্থাৎ আমাদের শিডিউলটা আজকে লম্বা ছিল, সারাদিন বলতে যতটুকু কাজ করা যায়, কেননা এখন হঠাৎ করে বৃষ্টি আসছে এবং হঠাৎ করে রোদ হচ্ছে। এই কারণে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যদি দিনটা ভালো যায় আমরা সারাদিন কাজ করব। তো আমাদের পুকুরের বাওরে কিছু কলার গাছ লাগানো আছে, আপনারা আগেই দেখছেন। এই কারণে আমরা কলার গাছগুলো পরিচর্যা করার জন্য চিন্তা ভাবনা করেছিলাম যে সবার আগে আমরা আজকে কলার গাছগুলো পরিচর্যা করব। অর্থাৎ আমরা কলার গাছ লাগানো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সার দেইনি। এই কারণে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে আজকে আমরা কলার গাছে সার দেবো। সার দেওয়ার জন্য যতটুকু করা যায় গোড়াগুলো পরিষ্কার করে রাখবো এবং সেই মোতাবেক আমরা সেই অনুযায়ী কাজ করছিলাম। তো এর মধ্যে হঠাৎ করে কুদ্দুস ভাই আমাদের ফোন দিল যে আমাদের কিছু মাছ দেবে। অর্থাৎ ছোট মাছগুলো ছাড়া হয়নি, ছোট বলতে যে বাটা মাছগুলো, এগুলো আমরা এখনো পুকুরে ছাড়ি নাই। এই কারণে সে চিন্তা ভাবনা করেছিল যে আমাদের পুকুরে কিছু বাটা মাছ দেওয়া উচিত, কেননা মাছের উদ্বৃত্ত খাবারটুকু বাটা মাছগুলোই খায়। তো এই কারণে আমরা বলেছিলাম ঠিক আছে, আপনি তাহলে আমাদের কিছু বাটা মাছ দিয়ে দেন, আমরা সেগুলো পুকুরে ছাড়ি। তো এই জন্য হঠাৎ করে ফোন দিয়ে বললো যে ভাই আপনাদের বাটা মাছ পাওয়া গেছে, আপনারা পুকুরে আসেন কিনা। তো আমরা দুজনে পুকুরে ছিলাম, তো বললাম যে আমরা পুকুরে আসি, আপনি আসেন। তো আমরা বাটা মাছগুলো নিলাম এবং আমাদের পুকুরে ছাড়লাম। এরপরে আমরা মাছের খাবার, অর্থাৎ আপনারা জানেন যে মাছের খাবার দিয়ে দিতে হয়। তো সচরাচর আমরা দুপুরে খাবার দিই, কিন্তু আজকে আমরা একটু সকালে খাবার দিলাম, কেননা মাছ ছাড়ার সময় আমরা অলরেডি ভিজে গিয়েছিলাম। এই কারণে যেহেতু ভিজে গিয়েছি সেহেতু পুকুরের মধ্যে নেমে আমরা মাছের খাবারগুলো দিলাম। এরপরে আমরা যতটুকু কাজ করা যায় ততটুকু কাজ করেছি। অর্থাৎ আমরা কলার গাছগুলোর গোড়া পরিষ্কার করে দিয়েছি। তো আমরা যেহেতু অনেক কাজ করবো চিন্তা ভাবনা করেছিলাম, সেই কারণে আমাদের ওই ছোট পুকুরটা তো যেতে হয়েছে এবং সেখানেও আমরা খাবার দিয়ে এসেছি। তো আপনারা জানেন যে আমরা খুব সকালে গিয়েছি, এই কারণে দোকান খোলা ছিল না। দোকান খোলা না থাকাতে আমরা খাবার কিনতে পারিনি। এই কারণে আমরা আবার কাজের বিরতি দিয়ে বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে আমরা আবার বাজারে গিয়েছি খাবার কিনতে। অর্থাৎ আমরা যে পুকুরে খাবার দিয়েছি এরপরে আবার খাবার মিক্সিংয়ের জন্য আমাদের কিছু মাছের খাবার কিনতে হয়েছে। খাবার বলতে সার, খোল, এগুলো। তো এই কারণে আমরা আবার বাজারে গিয়ে আমাদের কাজের বিরতি দিয়ে আমরাও কিছু নাস্তা খাবার খেয়ে আবার আমরা ছোট পুকুরের দিকে গিয়েছি, ওইখানে খাবার মিক্সিং করেছি। বড় পুকুরেও আবার আমরা কিছু খাবার মিক্সিং করেছি। এর মধ্যে আবার আমরা আমাদের এই পুকুর ওই পুকুর যাতে আসতে আমাদের বেশ সময় পার হয়ে গেছে। এর মধ্যে আবার হচ্ছে আমাদের এই বড় পুকুরে দেখলাম যে আমরা যে ঘাসগুলো কাটছিলাম, অর্থাৎ এক পাশ থেকে একেবারে ঘাস কেটে ফেলছিলাম। তো আমাদের একটা চাচা, অর্থাৎ তার মোষ আছে, দেখলাম সে এসে ঘাস কাটছিল। তো আমাদের বললো যে তোমরা হচ্ছে সব ঘাস কেটে ফেলো না, অর্থাৎ তোমরা শুধুমাত্র কলার গাছের গোড়াটুকু চেলে দাও, অর্থাৎ আমরা চালাই বলি। তো আমরা আর বাকি ঘাসটুকু আমি আমার মোষের জন্য নিয়ে যাব। অর্থাৎ ওনার মোষ আছে, এই কারণে সে বললো যে তোমরা এই ঘাসগুলো কাটার দরকার না, আমি কালকের মধ্যে কেটে নিব। এই কারণে আমরা আর বাকি ঘাসগুলো কাটলাম না কেটে আমরা কি করলাম, আমরা শুধুমাত্র কলার গাছের গোড়াগুলোই সুন্দর করে চেলে দিলাম। এবং পাশাপাশি আমরা জানেন যে আমাদের পুকুরে অনেক প্রচুর পরিমাণে সাপ আছে। আমরা কিছু সাপের বিরুদ্ধে অভিযান চালালাম, যদিও আমরা আজকে সফল হয়নি, বা আমরা কোনো সাপের দেখা পাইনি বললে ভুল হবে। সাপের দেখা পেয়েছি, তবে মারার মতো পজিশনে পাইনি। তবে বারবারই বলে রাখি যে আমরা সাপ মারতে চাই না। শুধু সাপ মারার কারণটা হচ্ছে এই সাপে প্রচুর পরিমাণে মাছ খায়, শুধু মাছ খাওয়ার কারণে আমরা সাপটা মারি, কেননা সাপটা নির্বিষ, এই জন্য আমাদের খুব একটা মারতে ইচ্ছা করে না। তারপরেও আমরা বাধ্য হয়ে সাপটা মারতে পারি বা মারি আর কি। এরপরে আমরা মোটামুটি বড় পুকুরে সম্পূর্ণ কাজ সেরে কমপ্লিট করে আমরা আবার ছোট পুকুরে চলে গেছিলাম। ছোট পুকুরে কেননা আমরা খাবার দিয়ে এসেছিলাম, কিন্তু খাবার মিক্সিং করা বাকি ছিল। এই কারণে আবার আমরা আমাদের ছোট পুকুরে যাইতে হয়েছে এবং খাবার মিক্সিং করেছি। মোটামুটি আজকের সারাদিনটা আমাদের এই পুকুর ও পুকুর দৌড়াদৌড়ি করেছি। এর মধ্যে আবার আমাদের পার্সোনাল কিছু কাজ থাকে, সেই কাজগুলো আমাদের কমপ্লিট করতে হয়েছে। তো মোটামুটি আমরা আজকে সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে পার করেছি এবং কাজ করেছি আলহামদুলিল্লাহ। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, আর আমার পেজটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।